খাওয়া পরা মাখা দেখা শোনা অসুখ বেসুখ যা কিছু থাকে তাকে বলে একজন স্বামী। তাহলে 13 জন। আর একজন কে বলো তো? যাদের অনুষ্ঠান করে বিয়ে হয়েছে তারাই বলতে পারবে। তারা কে বলো? কে? কৃষ্ণ রাধিকা। বল এটা শোনো। ব্রাহ্মণ ঠাকুর বিয়ের সময় আসে, অনুষ্ঠান করে বিয়ে দিলে দেখবেন লাল সেলু কাপড়ের মধ্যে করে একটা কালো পাথর নিয়ে আসে, যার নাম হলো শালগ্রাম শিলা। তাই তো? সেই শালগ্রাম শিলাটাকে দেখে কি বলে? মঙ্গলং ভগবান বিষ্ণু মঙ্গলং গরুড়ধ্বজ ইদং কন্যা শুভ বরাহে নমঃ। এই বলে আমরা তার কাছে কি বলি? জীবন যৌবন মন প্রাণ সবই তার চরণে আমরা সমর্পণ করে দিই। তাই নারায়ণকে নিয়ে কত হলো? 14 জন। বুঝতে পারলেন তো মায়েরা? কি গো মায়েরা, 14 জন স্বামীর পরিচয় দিয়েছে। তাহলে দাদর সঙ্গে দ্বাদশ তিলক যে কি বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? দাদর সঙ্গে দ্বাদশ তিলক এহ জগতে যার সঙ্গে বিবাহ হয়েছে সে একজন, আর একজন আমাদের জগৎ স্বামী ভগবান নারায়ণ। এই করে আমি 14 জন। তাহলে আমি ভুল বলিনি? তাহলে আমার কথা ঠিকই আছে। চলো। তাহলে সেই 14 নম্বর স্বামীটাকে কে? 14 নম্বর স্বামীকে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে বাঁশি হাতে করে দাঁড়িয়ে আছে। আমি হলাম এই জগতের পতি, আমি হলাম এদেরই স্বামী। আমি হলাম জগতের পতি, আমি হলাম তোমাদের স্বামী। আমি হলাম সেই 14 নম্বর স্বামী, আমি হলাম সেই জগৎপতি শ্রীকৃষ্ণ। আচ্ছা বুঝলাম, তুমি না হয় জগৎ স্বামী। হ্যাঁ, আমি বলছি কি, বলো। বেলা অধিক হয়ে যাচ্ছে, পারাপার করে দাও। পারাপারে যাবে? হ্যাঁ। কড়ি এনেছো? কড়ি? হ্যাঁ। কড়ি দেবো কেন? কেন কড়ি দিতে হবে না? আমার ঘাটে কংস রাজার দান ঘাট, তোমাকে পারের কড়ি দেবো কেন? এই কংস রাজা আমার কে হয়? কে হয়? কাকা, জেঠু। দাদু। আমার জেঠু হয়। দাদু হয়। পেশা আমার মামা হয়। আমার মামা আমার বাবাকে এই ঘাটটা দান করেছে। আমার বাবা কি জন্য দান করেছে? আমার মামা আমার বাবাকে দান করেছে। হ্যাঁ দান করেছে। এবার তোমাকে দান করেছে কেন? আমাকে দান করেছে কেন জানো? হ্যাঁ। আমার বাবার 9 লক্ষ ধেনু আমি চড়াই। আচ্ছা। তার জন্য বাবা খুশি হয়ে এই ঘাটটা আমাকে দান করেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমাকে যে দান করেছে, হ্যাঁ, দান থাকলে তার একটা কিছু লেখাপড়া থাকে, তাই তো? দলিল 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 দেখাও। বাবার সম্পত্তি ছেলে পাবে, তাতে আবার দলিল কি হবে? দলিল হয়নি। ও মাঝি, হ্যাঁ, তোমাকে তোমাকে লিখিত ভাবে দিয়েছে না দানপত্র করেছে সেটাই দেখতে চাই। ও তাই নাকি? হ্যাঁ। তোমরা পাঠটা দেখবে? পাঠটা দেখবে। তাহলে দেখাচ্ছি, শোনো। দেখাও, তাও দেখাচ্ছি, দেখে নাও। পাঠটা দেখো, আমার পাঠটা দেখো। শোনো, পাঠটা দেখো, পাটটা দেখো, পাঠটা দেখো, আমার পাঠটা দেখো। পাটা দেখো, আমার পাটটা দেখো। এই তো আমার পাঠটা গো, পাঠটা দেখো, আমার পাঠটা দেখো। এই তো আমার পাটটা গো, পাটা দেখো, আমার পাটটা দেখো। এটাই হলো আমার পাঠটা। এটাই হলো আমার পাঠটা। ও মাছি, হ্যাঁ, ফাটিয়া চৌচির হয়েছে তো, মাছিগুলো ভন ভন করে উঠছে, আর সে বলছে ওটা আমার পাঠটা। হ্যাঁ গো, আমার পা ফাটা। এ তো ফাটা পাঠা। হ্যাঁ গো, আমার পা ফাটা। ফাটিয়া চৌচির হয়েছে গো। আরে না, তোমরা যাকে ফাটা মনে করেছো না, ওটা ফাটানো। তাহলে কিটা? ওটা হচ্ছে আমার 3টে চিহ্ন। সেটা কি কি গো? ধ্বজ, বজ্র আর অঙ্কুশ। আচ্ছা ধ্বজ মানে জয়ের পতাকার চিহ্ন আমার চরণে আছে। আচ্ছা। আর বজ্র, বজ্র? যে বজ্র তৈরি করা হয়েছিল দধিচির মুনির অস্থি থেকে, আচ্ছা। সেই বজ্রের চিহ্ন আমার চরণে আছে। যে বজ্র এখনো অবধি ইন্দ্র দেবতা ধারণ করে রেখেছে। আচ্ছা। আর অঙ্কুশ, হ্যাঁ, অঙ্কুশ মানে লবঙ্গ কুশের কাঁটাকে বলা হয় অঙ্কুশ। আচ্ছা। ওই অঙ্কুশের কাঁটা আমার চরণে গেঁথে আছে। আচ্ছা, ওই জন্য তোমার চৌচির হয়েছে ফাটিয়া। হ্যাঁ, বেশ ভালো হয়েছে। আমি কি বলছি জানো তো? হ্যাঁ বলো। বেলা অধিক হয়ে যাচ্ছে, পারাপার করে দাও। পারাপারে যাবে? হ্যাঁ। পারাপারে যাবে? হ্যাঁ। করি দাও, পারে যাও। করি? হ্যাঁ।
কি কি করি গো? খেসারি করি, আর কি ডাল করি, মুগের করি, আর কি করি আছে তোমার? বিড়ি করি নেব শেষ হোক। কি বিড়ি নাকি? হ্যাঁ বিড়ি করি। বিড়ি করি? সেটা আবার কি? বিড়ি করি। আরে না না, ওই করি আমি চাইনি। তাহলে টমার করি। আরে না না, ওইগুলো নয়। তাহলে আরে তোমরা মুদ্রা জানো? তাই যে চলে যাবে এখন, ঠিক নেই। এই শোনো, ওই করি নয়, করি ভাই। তোমরা মুদ্রা জানো? মুদ্রা? মুদ্রা? হ্যাঁ। মুদ্রা মানে যে রাতিলা বিছায় মুদ্রা? আরে না না, ওই মুদ্রা নয়। এরা মুদ্রা মানেও জানে না। না। টাকা জানো? টাকা? ও টাকা। হ্যাঁ হ্যাঁ, ওই টাকাই আমার দরকার। টাকা দরকার? হ্যাঁ, ওই টাকাকে বলা হয় মুদ্রা এবং কড়ি বলা ও হয়। মাঝি কিছু বিনিময় করলে হবে না না, কড়ি দিতে হবে। করি? হ্যাঁ। করি নাই আমাদের কাছে, একটা ভালো জিনিস আছে, খেয়ে ভালো আরে করে দাও। কড়ি দিতে হবে। করি নেই আমাদের কাছে, একটা ভালো জিনিস আছে। তাহলে খেয়ে- তোমরা অন্য ঘাটে দেখতে পাবে। অন্য ঘাটে চলে যাবো? হ্যাঁ। ঠিক আছে। কড়ি তো আমাদের আমার তোমাদের কাছে কড়ি নাই, যেতে পারো। এই হৃদয় চিরে যদি দেখানো যেত, আমি যে তোমার, তুমি মানতে, সে কথা তুমি যদি কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে প্রিয়া, সে কথা তুমি যদি জানতে। এই হৃদয় চিরে যদি, হৃদয় চিরে যদি দেখানো যেত, আমি যে তোমার, তুমি মাকে, সে কথা তুমি যদি জানতে প্রিয়া, সে কথা তুমি যদি জানতে।
জীবনয়ন্ত্রী কালে সে কথা তুমি যদি জানতে প্রিয়া, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে প্রিয়া, সে কথা তুমি যদি জানতে প্রিয়া, সে কথা তুমি যদি জানতে। এই হৃদয় চিরে যদি, হৃদয় চিরে যদি দেখানো যেত আমি যে তোমার মানতে, সে কথা তুমি যদি জানতে প্রিয়া, সে কথা তুমি যদি জানতে প্রিয়া, সে কথা তুমি যদি জানতে প্রিয়া, কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে প্রিয়া, সে কথা তুমি যদি জানতে। রাধে রাধে, আমি বললাম বলে তুমি রাগ করে চলে যাচ্ছ? মোটেই না, মোটেই না। গলাটা স্বর যেন অন্যরকম না। চুম্মা চুম্মা, ইয়ে কখন এলো গো? এর জ্বালায় কোনো কিছু করা যাবে না। হ্যাঁ, বড় মুশকিল। হ্যাঁ গো, তুমি ওরা সত্যি সত্যি আমার উপরে অভিমান করে চলে যাবো, চলে যাবো, দরকার নেই। শোনো শোনো, কড়ি দাও আর চলে যাও। করি দেব না, আমাদের কাছে একটা জিনিস আছে, খেয়ে পারাপার কর। আচ্ছা, ও মাসি, হ্যাঁ, কড়িটা দিয়ে দাও না। কড়ি কত লাগবে বলো? কড়ি কড়ি 16 আনা কড়ি না দিলে আমি পার করব না। 16 আনা কড়ি লাগবে? হ্যাঁ ঠিক আছে, 16 আনা কড়ি দেবো দেবো না। সখী তোর কাছে আছে রে? আছে? হো, 1 আনা দিয়া দিলে হয়তো নাকি? দেখি মাঝি খুশি হয় নাকি? আছে সখী? দেখি 1 আনা। ও মাঝি, বলো, একটু কম দিলে হবে না? কত কম দেবে দাও? কত দেবো জানো? হ্যাঁ বলো। 1 আনা দেবো কড়ি, পার করো তাড়াতাড়ি। 1 আনা দেবো কড়ি, পার করো তাড়াতাড়ি। যাবো মোরা মথুরা বাজার, ও নবীন রে, যাবো মোরা মথুরা বাজার, ও নবীন রে, যাবো মোরা মথুরা বাজার। এগানা দেব করি পার করো তাড়াতাড়ি, এগানা দেব করি পার করো তাড়াতাড়ি। যাবো মোরা মথুরা বাজার, ও নবীন রে, যাবো মোরা মথুরা বাজার, ও নবীন রে, যাবো মোরা মথুরা বাজার। 1 আনা দেবো, 1 আনা। এই 1 আনাতে হবে না, একটি চাঁদের উদয়। হ্যাঁ। তাছাড়া আমি একা নই, দেখতে পাচ্ছ না কত ভক্তরা সেই সকাল থেকে অধীর আগ্রহ হয়ে বসে আছে। আচ্ছা। এরা সবাই আমার ঘাট দিয়ে পারাপার হবে, এদেরকে সবাইকে আমাকে পারাপার করতে হবে। আচ্ছা। আমি তো একা নই, তার জন্য 1 আনাই আমি পার করি না। তাহলে 2 আনা দেবো। এই দুটি পক্ষবাদী, শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ, পুরুষ আর প্রকৃতি, আর একটি হলো মাতৃপক্ষ, একটি হলো পিতৃপক্ষ। আচ্ছা। নদীতে যেমন জোয়ার ভাটা চলে, তেমন একজন মানুষের জীবনে জোয়ার ভাটাও আসে। যার জীবনে প্রথম জীবনে যদি সুখ হয়, তাকে শেষ জীবনে তাকে দুঃখ পেতে হবে। আর তার যদি প্রথম জীবনে যদি দুঃখ পায়, সেই শেষ জীবনে তাকে সে সুখ পাবে। এটা হচ্ছে জোয়ার ভাটা, একটা প্রকৃতিক খেলা। ঠিক আছে, তাই 2 আনা 2 তো হবে আনাতে না। পার করি না। সখী 1 আনা আছে নাকি? যোগ করে 3 আনা দিয়ে দাও। 3 আনা দেব কড়ি, পার করে দাও। যাবো মোরা মথুরাতে, বেলা হয়ে যাও। তোমায় 3 আনা দেব করি পার করে দাও। যাবো মোরা মথুরাতে, বেলা হয়ে যায়। 3 আনা কড়ি দেবো গো। এই 3 আনাতে হবে না, 3টি নেত্রবাদী। আচ্ছা, একটি হলো ডান নয়ন, একটি হলো বাম নয়ন, আর একটি হলো জ্ঞান। আচ্ছা। কামনা, বিষয় আর জ্ঞান, এই আচ্ছা। 3টি নেত্রবাদী বলে তাই আমি 3 আনাতে পারবো। আর 1 আনা দিয়ে দাও। 4 আনা দেব
পার করে দাও তাড়াতাড়ি চারানা দেব করি পার করে দাও তাড়াতাড়ি তোমার চারানা দেব করি পার করে দাও তাড়াতাড়ি যাব মোরা মথুরা বাজার যাব মোরা মথুরা বাজার চারানা দেব করি পার করে দাও তাড়াতাড়ি পার করে দাও তাড়াতাড়ি পার করে দাও তাড়াতাড়ি ও মাঝি এই চার আনাতে হবে না, চারটি বেদের বাদী। আচ্ছা। ঋক, সাম, যজু, অথর্ব চারটি বেদ বাদী বলে তাই আমি চার আনাতে পার করি না। 5 আনা দেব। পঞ্চ পদার্থের দেহ আমাদের প্রত্যেকের শরীরের মধ্যে, দেহের মধ্যে আছে 5টি পদার্থ। কি কি? ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, মাটি, জল, আগুন, বায়ু, আকাশ। এই 5টি পদার্থ নিয়ে পঞ্চভূতের দেহ আমাদের, 5টি পদার্থ দিয়ে আমাদের প্রত্যেককে শরীর গঠিত, তাই আমি 5 আনাতে পার করি না। ও মাঝি হ্যাঁ বলো। আর একটু বাড়িয়ে দিচ্ছি। কত? ও ললিতা, ও ললিতা ঘাটের মাঝি কথা শোনে না, হাঁ করে তাকিয়ে থাকে আমাদের চেনে না। ছয়ানা করিতে দেব আমরা বাজারে যাব, সময় থাকিতে মোরা বাড়ি ফিরিব। ও ললিতা ও ললিতা ঘাটের মাঝি কথা শোনে না, আ করে তাকিয়ে থাকি আমাদের চেনে না। মোরা বাজারে যাব মোরা দধি বিকিব, সময় থাকিতে মোরা বাড়ি ফিরিব, সময় থাকিতে মোরা বাড়ি ফিরিব। 6 আনা দেব। 6 আনা ষড়রিপুবাদী, প্রত্যেকের দেহের মধ্যে আছে 6টা রিপু, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। এই ষড়রিপুবাদী বলে তাই আমি 6 আনাতে পার করি। 7 আনা দেব। 7 সমুদ্রে ঢেউ লাগিবে, সাদা নাতে পার করি না, সাদা নাতে পার করি না, পার করি না, পার করি না, পার করি না, আমি পার করি না। সমুদ্রে ঢেউ লাগিবে, সাদা রাতে পার করি না, সাদা রাতে পার করি না, লা 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 মোরা পার করি না, লা 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 মোরা পার করি না। এই 7টা সমুদ্র একসঙ্গে যদি আমার তরণীতে ঢেউ মারে তাহলে আমার তরণী ডুবে যাবে। এই সপ্ত সাগর কি কি? লবণ, ইক্ষু, সুরা, সর্পি, দধি, দুগ্ধ, জল। এই সপ্ত সাগর বাদী আছে বলে তাই আমি 7 আনাতে পারি। সখী 1 আনা যোগ করে 8 আনা দে। তোমায় 8 আনা দেব করি, 8 আনা হবে না। তোমায় 8 আনা দেব করি, পার করো না তাড়াতাড়ি, যাব মোরা মথুরাতে বেলা হয়ে যায়, যাব মোরা মথুরাতে বেলা হয়ে যায়। 8 আনা দেব করি, 8 আনা দেব করি, পার করো না তাড়াতাড়ি, যাব মোরা মথুরাতে বেলা হয়ে যায়, যাব মোরা মথুরাতে বেলা হয়ে যায়। 8 আনাতে হবে না। কেন গো বলো না? অষ্টবসুর বাদী। আচ্ছা। ধারাবাদে আছে না, একে চন্দ্র, দিয়ে পক্ষ, 3 নেত্র, 4 বেদ, পঞ্চবান, 6 ঋতু, 7 সমুদ্র, অষ্টবসু। এই অষ্টবসু কারা? মহাভারতে আছে এই অষ্টবসুর নাম। শান্তনু রাজার ঔরসে গঙ্গার গর্ভে জন্ম নিয়েছিল অষ্টবসু। নাম কি? ধর, ধ্রুব, সোম, বিষ্ণু, অনল, অনিল, প্রভাস, প্রত্যুষ। এই 8 জন বসু। প্রত্যুষ হচ্ছে সবচেয়ে ছোট। সেই প্রত্যুষ পরবর্তীকালে মহাভারতের নাম হয়েছিল যার নাম দেবব্রত। আবার দেবব্রত থেকে আবার একটি নাম হয়েছিল, কি নাম? ভীষ্মদেব। কেন ভীষ্ম নাম হলো? কারণ দাসরাজের কন্যা সত্যবতী শান্তনু রাজার সঙ্গে প্রেম হয়েছিল। যখন শান্তনু রাজার আগে তো সন্তান আছে
এই প্রত্যুষ তখনই অর্থাৎ দেবব্রত, তাই উনি সত্যবতীকে বিয়ে দিতে চাইল না। সেই কথা জানতে পেরে দেবব্রত গিয়ে দাসরাজের কাছে প্রতিজ্ঞা করল, শোনো মৎস্যকন্যা, আহা মৎস্য দেশে রাজা, নাম তার দাসরাজ। সেই দাসরাজের কাছে প্রতিজ্ঞা করল, আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম, বিশ্বের প্রতিজ্ঞা করলাম, আজ থেকে আমি পৃথিবীতে যত নারী আছে সবাই আমার বোন এবং আমার মা। আমি কোনোদিন বিয়ে করব না, আমি ব্রহ্মচর্য পালন করব। তাই আজ থেকে আমার নাম হবে দেবব্রত থেকে ভীষ্মদেব। তার জন্য সেদিন থেকে তাকে বলা হয় ভীষ্মদেব। সেই অষ্টবসুবাদী বলে তাই আমি 8 আনাতে পার করি। 9 আনা দেব। এই নতুন নয়, আমি বহুদিনের পুরনো নাবিক। সেই সত্য ত্রেতা দাপর 3টে যুগ ধরে আমি নাবিকগিরি করতেছি, তাই আমি 9 আনাতে পার করব। 9 আনা তো হবে না। না, তোমায় দেব 10 আনা, করো না মানা, যাব মথুরাতে, বেলা থামে না, দেব তোমায় 10 আনা, পার তুমি করো না। দেব তোমায় 10 আনা, পার তুমি করো না। দেব তোমায় 10 আনা, পার তুমি করো না। তোমায় দেব 10 আনা, করো না মানা, তোমায় দেব 10 আনা, করো না মানা, যাব মথুরাতে, বেলা থামে না, দেব তোমায় 10 আনা, পার তুমি করো না। দেব তোমায় 10 আনা, পার তুমি করো না। দেব তোমায় 10 আনা, পার তুমি করো না। মানে ওইগুলো দেখে কি কম পয়সা দিয়ে পালিয়ে যাবে নাকি? আরে না, 10 আনাতে হবে না। কেন? কারণ 10টা ইন্দ্র দিয়ে আমাদের এই শরীরটা গঠিত। আচ্ছা, বহিরিন্দ্র 5টি আর ভিতরিন্দ্র 5টি। আচ্ছা। বহিরিন্দ্র কি কি? চক্ষু, নাসিকা, জিহ্বা, ত্বক। আর ভিতরিন্দ্র পাত, পানি, পায়ু, পোস্ত, হৃদি। এই 5 5 10টি ইন্দ্রবাদী বলে তাই আমি 10 আনাতে পার করি না। গুণাবি, হ্যাঁ বলো। আমি আর তোমাকে কিছু করে দিয়ে দেব গো। কত গো? কত দেব জানো? হ্যাঁ বলো। ওই আমি তোমার কাছে, না হই আমি তোমার কাছে, ছিলেমতি নগণ্য, একটু আনা রেখেছি তোমার জন্য, একটু আনা রেখেছি তোমার জন্য। না হয় আমি তোমার কাছে, না হয় আমি তোমার কাছে, ছিলাম অতি নগণ্য, 11 আনা রেখেছি তোমার জন্য। 11 আনা রেখেছি তোমার জন্য। এই 11 আনা দিচ্ছে, 11 আনাতে হবে না গো। কেন জানো? কি হয়েছে? একাদশী তিথি অর্থাৎ মা যোগমায়ের আবির্ভাব তিথি। এই মা যোগমায়া আবির্ভাব হয়েছিল একাদশীর দিন, তাই আমি 11 আনাতে পারবো। 12 আনা দেব। দ্বাদশী তিথি, একাদশীর পর আসে দ্বাদশী। হ্যাঁ। দ্বাদশীতে সৃষ্টি হয়েছিল সৃষ্টিকর্তা ব্রহ্মা, তাই তার আবির্ভাব তিথি বলে তাই আমি 12 আনাতে পারবো। 13 আনা দেব করি, পার করো তাড়াতাড়ি, যাব মোরা মথুরাতে, বেলা বয়ে যাই গো নবী, ও নবী। 13 আনা দেব করি, বেলা বয়ে যাই গো নবী। 13 আনা দেব করি, পার করো তাড়াতাড়ি, যাব মোরা মথুরাতে, যাব মোরা মথুরাতে, বেলা বয়ে যাই গো নবী, ও নবী। 13 আনা দেব করি,
13 আনা দিচ্ছ, 13 আনাতে হবে না, কারণ দ্বাদশীর পরে আসে ত্রয়োদশী তিথি, ভগবান বিষ্ণুর আবির্ভাব তিথি, তাই আমি 13 আনাতে পার করি। সখী আর 1 আনা যোগ করে দে। তোমায় 14 আনা রে, 14 আনা তোমায় দেব করি গো, হাইরে হাইরে ঘাটের নাবি আমাদের পার কইরা দে, হাইরে ঘাটের নাবি আমাদের পার কইরা দে, তোমায় 14 আনা গো আমি দেব করি গো, হাইরে হাইরে ঘাটের নাবি আমাদের পার কইরা দে, হাইরে ঘাটের নাবি আমাদের পার কইরা দে। চতুর্দশী তিথি, ত্রয়োদশী তিথির পরে চতুর্দশী আসে না, আর সেই চতুর্দশীতে আবির্ভাব হয়েছিল দেবাদিদেব মহাদেব, শিবের আবির্ভাব তিথি বলে, তাই আমি 14 আনাতে। শোনো, হ্যাঁ বলো বলো। দূরে দাঁড়াও না। আর কেন, তুমি তো ডেকেছি। না 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 না, হ্যাঁ ও নাবিক গো, এ ডাকবে বা কেন আর এমন করে ঠেলবে বা কেন? আরে কাছে ডেকেছে, আমাকে জড়িয়ে ধরতে বলিনি। ও তাই নাকি? বলো বলো। ও নাবিক গো, ও নাবিক হাত ধরিয়া কই, মথুরা বাজারে যাব বেলা বয়ে যায়, নাবিক গো, ও নাবিক গো, নাবিক হাত ধরিয়া কই, মথুরা বাজারে যাব বেলা বয়ে যায়, নাবিক গো, নাবিক গো, নাবিক হাত ধরিয়া কই, মথুরা বাজারে যাব বেলা বয়ে যায়, নাবিক গো, ও নাবিক গো, নাবিক হাত ধরিয়া কই, মথুরা বাজারে যাব বেলা বয়ে যায়, নাবিক গো, 15 আনা দেব করি পার করে দাও, মথুরা বাজারে যাব বেলা বয়ে যায়, তোমায় 15 আনা দেব করি পার করে দাও, মথুরা বাজারে যাব বেলা বয়ে যায়, 15 আনা দেব করি পার করে দাও, মথুরা বাজারে যাব বেলা বয়ে যায়, নাবিক গো, নাবিক হাত ধরিয়া কই, মথুরা বাজারে যাব বেলা বয়ে যায়, নাবিক গো। 15 আনা দিচ্ছ? 15 আনা? 15 আনাতে হবে না। কেন গো হবে না? কেন 10-এ 5-এ হয় 15, 15 আনায় পার করি না, 15 আনায় পার করি না, পার করি না, পার করি না, পার করি না, আমি পার করি না। 10-এ 5-এ হয় 15, 15 আনায় পার করি না, 15 আনায় পার করি না, না 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 মোরা পার করি না, না 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 পার করি না। এই 10-এ 5-এ হয় 15, 10টা ইন্দ্র আর পঞ্চ পদার্থের দেহ, আচ্ছা। তাই 10 আর 5-কে যোগ করলে হয় 15, আচ্ছা। তাই আমি 15 আনাতে পার করি। ওগো মাঝি, বলো। ওগো ভবপারের কাণ্ডারি, হ্যাঁ। ওগো জগৎ স্বামী নীলা প্রকাশের লাগি তুমি আসিয়াছো এই যমুনা নদীর তীরে, তুমি তো অন্তর্যামী গোবিন্দ, সবই তো জানো দয়াময় হরি,
এই ভবসিন্ধু পাড়ি দিতে হলে একমাত্র তোমারই কৃপা দরকার। তোমার কৃপা যে পায় না সে ভব সংসার হতে চলে যেতে পারে না। ভব নদীর কূলে গিয়ে তাকে দাঁড়িয়ে থাকতে হয়। তাই ভবপারের কান্ডারি অন্তর্যামী গোবিন্দ আমার, তুমি তো সবই জানো যে হাতে নদীর ওপারে গিয়ে আমরা দধি দুগ্ধ ঘৃত খোল ছানা মাখন বেচা কেনা করতে পারি, তার উপায় তুমি করে দাও অন্তর্যামী প্রাণ গোবিন্দ আমার। তাই নাকি? হ্যাঁ গো দয়াময়। বেশ, তোমাদের আমি উপায় করে দিচ্ছি, তোমরা চলে যাও। তাই এই পারে তোমরা ভক্তদের কাছ থেকে ভিক্ষা করে নিয়ে এসে 16 আনা করি পরিপূর্ণ করে আমার হাতে দিলে তবেই আমি পারাপার করে দেব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনাদের কাছে আমাদের শ্রীমতী যে রাধারানী যাচ্ছে ভিক্ষা করতে, যে দধি জলের জন্য এত কষ্ট করা, সেই দধি জল আপনারা নেবেন রাধারানীর হস্ত থেকে এবং ওকে পারের করি দিয়ে ওকে পারে যাবার জন্য সহযোগিতা করবেন। নমস্কার, হরিবোল। দধি পসরা যে পালা অনুষ্ঠিত হচ্ছে, এই অনুষ্ঠানে মুক্ত হয়ে যিনারা পুরস্কার দিচ্ছেন তিনাদের নামগুলি আমি ঘোষণা করছি। নিউ তরুণ সংঘ রাধা ও শ্রীকৃষ্ণকে 10-20 টাকা, পূর্ব সরবেড়িয়া ও মধ্য সুলতানপুর শ্যামসুন্দর সেবা সংঘ শ্রীকৃষ্ণ এবং রাধাকে 10-20 টাকা, স্বদেশ মণ্ডলের নাতি রাজদীপ মণ্ডল, উনি বাজিয়াদেরকে 51 টাকা, স্বদেশ মণ্ডল উনি বড়াই মাকে, রাধিকাকে ও শ্রীকৃষ্ণকে 51 টাকা, মাইতি আইসক্রিম শ্রীকৃষ্ণকে 10 টাকা, নিয়তি রানী বেরা স্বামী স্বদেশ বেরা, শ্বশুর শশীভূষণ বেরার স্মৃতির উদ্দেশ্যে 101 টাকা, রাধিকা শ্রীকৃষ্ণ ও বড়াই মাকে, জয়দেব হাজরা বড়াই মাকে 20 টাকা, রাজেশ হাজরা শ্রীকৃষ্ণকে 20 টাকা, রুম্পা হাজরা রাধিকাকে 20 টাকা, বিপ্রজিৎ দাস মালাকার 3 জনকে 10 টাকা করে 30 টাকা, সুলেখা গায়েন শ্রীকৃষ্ণকে 11 টাকা দিয়ে পুরস্কারে পুরস্কৃত করছে। আশা করি আপনারা সবাই সমর্থন করবেন এবং সেই সঙ্গে গোকুল ভট্ট রাধিকাকে 20 টাকা, সেই সঙ্গে জগন্নাথ মান্না শ্রীকৃষ্ণ ও রাধিকাকে 10-20 টাকা দিয়ে পুরস্কারে পুরস্কৃত করছে। আশা করি আপনারা সবাই সমর্থন করবেন। সেই সঙ্গে নিতাই গৌর প্রমন্দে হরি বলা হরি বল। সেই সঙ্গে ভক্তমণ্ডলীর উদ্দেশ্যে কমিটির পক্ষ থেকে একটি বিশেষ ঘোষণা, আমাদের বিপুল বাতাসা লুট রয়েছে, আপনারা কেউ চলে যাবেন না। চিকল গোয়ালিনী রসের বিনোদিনী, অরূপ যৌবন তোমার জুয়ারের পানি, চিকল গোয়ালিনী, চিকল গোয়ালিনী রসের বিনোদিনী, অরূপ যৌবন তোমার জুয়ারের পানি, চিকল গোয়ালিনী, চিকন গোয়ালিনী রসের বিনোদিনী, অরূপ যৌবন তোমার জুয়ারের পানি, চিকন গোয়ালিনী, চিকল গোয়ালিনী রসের বিনোদিনী, অরূপ যৌবন তোমার জুয়ারের পানি, চিকল গোয়ালিনী, চিকন গোয়ালিনী রসের বিনোদিনী,
অরূপ যৌবন তোমার জোয়ারের পানে চিকন গোয়ালিনী রাধে গো রাধে গো ও রাধে ও রাধে গো তুমি তো গোয়ালা কন্যা তোমায় আমি চিনি রাধে তোমায় আমি চিনি ওগো তুমি তো গোয়ালা কন্যা তোমায় আমি চিনি রাধে তোমায় আমি চিনি তুমি তো গোয়ালা কন্যা তোমায় আমি চিনি রাধে তোমায় আমি চিনি ওগো তুমি তো গোয়ালা কন্যা তোমায় আমি চিনি রাধে তোমায় আমি চিনি মথুরাতে বেচো দধি মথুরাতে 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 বেচো দধি মথুরাতে বেচো দধি মথুরাতে বেচো দধি মিশাইয়া পানি চিকল গোয়ালি চিকন গোয়ালিনী রসের বিনোদিনী অরূপ যৌবন তোমার জোয়ারের পানে চিকন গোয়ালিনী রাধে গো সব সখীকে পারি করি নেব আনা রাধে নেব আনা আমি সব সখীকে পার করিতে নেব আনা আনা রাধে নেব আনা আনা সব সখীকে পারি করিতে নেব আনা রাধে নেব আনা আমি সব সখীকে পার করিতে নেব আনা আনা রাধে নেব আনা আনা তোমার বেলা নেব রাধে তোমার বেলা নেব রাধে তোমার বেলা নেব রাধে তোমার বেলা নেব রাধে তোমার কানে শোনা চিকল গোয়ালি চিকন গোয়ালিনী রসের বিনোদিনী অরূপ যৌবন তোমার অরূপ যৌবন তোমার জোয়ারের পানি চিকন গোয়ালিনী রাধে গো সব সখীকে পারি করিতে নেব কানের সোনা রাধে নেব কানের সোনা আমি সব সখীকে পার করিতে নেব কানের সোনা রাধে নেব কানের সোনা সব সখীকে পারি করিতে নেব কানের সোনা রাধে নেব কানের সোনা আমি সব সখীকে পার করিতে নেব কানের সোনা রাধে নেব কানের সোনা তোমার বেলা নেব রাধে তোমার বেলা
বুড়ি বুড়ি। মায়েরা সবাই বসে বলুন, সবাই। আমি সব সখীকে পার করিতে নেব কুড়ি কুড়ি রাধে, নেব কুড়ি কুড়ি। সব সখীকে পার করিতে নেব বুড়ি বুড়ি রাধে, নেব বুড়ি বুড়ি। আমি সব সখীকে পার করিতে নেব বুড়ি বুড়ি রাধে, নেব বুড়ি বুড়ি। তোমার হাতে তোমার বেলা নেব রাধে, তোমার বেলা তোমার বেলা তোমার বেলা নেব রাধে। তোমার হাতের চুড়ি চিকন গোয়ালি, চিকন গোয়ালিনী রসের বিনোদিনী, ও রূপ যৌবন তোমার জোয়ারের পানি, চিকন গোয়ালিনী। রাধে গো রাধে গো ও রাধে গো সব সখীকে পার করিতে নেব হাতের বালা রাধে, নেব হাতের বালা। আমি সব সখীকে পার করিতে নেব হাতের বালা রাধে, নেব হাতের বালা। তোমার বেলা নেব রাধে, তোমার বেলা তোমার বেলা তোমার বেলা নেব রাধে। আর গলার মালা চিকন গোয়ালি, চিকন গোয়ালিনী রসের বিনোদিনী, অরূপ যৌবন তোমার, অরূপ যৌবন তোমার জবানের পানি, চিকন গোয়ালিনী। চিকন গোয়ালিনী রসের বিনোদিনী, অরূপ যৌবন তোমার জোয়ারের পানি, চিকন গোয়ালিনী। চিকন গোয়ালিনী রসের বিনোদিনী, অরূপ যৌবন তোমার জোয়ারের পানি, চিকন গোয়ালিনী, চিকন গোয়ালিনী, চিকন গোয়ালিনী। এইমাত্র খুবই আনন্দ লেগেছে, আজকের সবাই ধৈর্য ধরে বসেছে এবং আমি বড়াই মাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, আপনি একটু আসুন। এখনো পর্যন্ত কিন্তু গান শেষ হয় না, সবাইকে কিন্তু আনন্দ দিয়ে যাবে আমার এই কৃষ্ণ আর রাধিকা আর বড়াই মা, সবাইকে কিন্তু আনন্দ দিয়ে যাবে এবং সবাইকে নাচি দিয়ে যাবে আজকের। তাই আমি বড়াই মাকে অনুরোধ করছি, আপনি একটু মঞ্চের মধ্যে আসুন। আজকের খুবই আনন্দ লেগে গেছে, আমার গ্রামবাসী এবং পার্শ্ববর্তী গ্রামবাসী আজকে ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত বসে আছে। আজকে সত্যিকারে গানটা ভালো লেগেছে সবার, অনেক দিন পরে এই গানটা আজকের এসেছে, আজকের অনুষ্ঠান হয়েছে। তাই এই অনুষ্ঠানের জন্য মৈক জানা চৌখালি 20 টাকা দান করলেন, জগন্নাথ দাস এবং মনোরঞ্জন প্রামাণিক ওনাদের উদ্দেশ্যে বড়াই মাকে 50 টাকা দান করলেন। সেই দান আপনারা শুনে হাততালি সবাই দিয়ে আমার কৃষ্ণ এবং রাধিকাকে উৎসাহ করে তুলুন, ওনারা যেন আপনারা গান করে সহযোগিতা করেন। নিতাই গৌর ব্রহ্মানন্দে। সেই সঙ্গে সুতপা দাস 10টি টাকা, শিউলি দাস 10টি টাকা, সুমন দাস 10টি টাকা, সৃষ্টি দাস 10টি টাকা, সুলেখা দাস 10টি টাকা।
তিনজনকে 50টি টাকা দিয়ে পুরস্কারে পুরস্কৃত করছে। সেই সঙ্গে লক্ষ্মীকান্ত বেরা, সুরজিৎ বেরা, অভিজিৎ বেরা 50টি টাকা তিনজনকে দিয়ে পুরস্কারে পুরস্কৃত করছে। সেই সঙ্গে রাইমা মাইতি শ্রীকৃষ্ণকে 20টি টাকা দিয়ে পুরস্কারে পুরস্কৃত করছে। শ্যামসুন্দর মিলনী সংঘ পূর্ব সরবেড়িয়া ও মধ্য সুলতানপুর, ওনারা 20টি টাকা দিয়ে শ্রীকৃষ্ণকে পুরস্কারে পুরস্কৃত করছে। আশা করি আপনারা সবাই সমর্থন করবেন। সেই সঙ্গে পুজো কমিটির প্রত্যেকটি সদস্যকে বলবো, আমাদের যে বিপুল লুট রয়েছে আপনারা মন্দিরের আশেপাশে থাকবেন, কারণ অতিরিক্ত লুট রয়েছে। সেই সঙ্গে ভক্তমণ্ডলীর উদ্দেশ্যে বলবো, আপনারা কেউ চলে যাবেন না। আমাদের প্রায় 2 কুইন্টালের কাছাকাছি বাতাসা লুট রয়েছে। তৎসঙ্গে পরিতোষ বেরা এই মুহূর্তে 50টি টাকা দান করলেন। তার একটা অনুরোধ, বীণা দাস গুপ্তের গান একটা তিনি শুনতে চায়। পরিতোষ বেরা এই মুহূর্তে 51 টাকা দান করলেন। সেই দান আপনারা হাততালি সহযোগিতা করুন, এবং উনি চাইছে একটা বীণা দাস গুপ্তের গান শুনতে চায় এখানে। তৎসঙ্গে মধুমিতা চক্রবর্তী উনি 20টি টাকা দান করলেন সম্প্রদায়কে দান করলেন। আগের বারে যেটা দান করেছি 50 টাকা, এটাও সম্প্রদায়কে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় নিতাই, জয় রাধে। শুনুন, যুগল মানে শেষ, ঠিক আছে? এবার আমাদের শুধু বাকি আছে, বইয়ের মধ্যে বাকি আছে যুগল। রাধারানী ভিক্ষা করে এলে যুগল হবে, তাই যুগলের পরে কিন্তু আর কোনো গান বললে কিন্তু আমরা গাইতে পারবো না, কারণ তার আগে আপনারা যা বলবেন আমরা শুনবো, ঠিক আছে? কিন্তু তখন যদি বলেন যে যুগল মানে শেষ হয়ে গেছে, যুগলের আগে এখন বলেন 2টোর গায়ে 4টে গান গাইবো, আপনারা নাচবেন। যতটা পারবো ততটা আমি চেষ্টা করব আপনাদের আনন্দ দেওয়ার জন্য। তবে নাচের গানে যাবার আগে আমাকে অনেক ভক্তরা বীণা দাশগুপ্তার গানটা গাইতে বলেছেন। এই গানটা গাওয়ার পরে তারপর আমি নাচের গানের দিকে যাচ্ছি, ঠিক আছে? হ্যালো হ্যালো হ্যালো, জয় রাধে। প্রাণর মন হৃদিভূষণ হৃদয়র প্রাণর মন হৃদিভূষণ হৃদয়র আমার প্রাণর মন হৃদিভূষণ হৃদয়র প্রাণ